কুড়িগ্রামের চিলমারী রাজীবপুর নৌপথে ব্রহ্মপুত্র নদে ১ মাসের ব্যবধানে আবার যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে চিলমারী উপজেলায় কড়াই-বরিশাল এলাকায় পশ্চিমে গাইবান্ধা সীমান্তে এ ডাকাতির ঘটনা ঘটে। চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির সরকারি উপপরিদর্শক এসআই সেলিম সরকার ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত ২১ ডিসেম্বর চিলমারী অষ্টমীর চর ইউনিয়নের ২০০ বিঘার চরের কাছে ব্রহ্মপুত্র নদে ডাকাতির ঘটনা ঘটেছিল। চিলমারী রমনা নৌঘাট কর্তৃপক্ষ ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে চিলমারীর রমনা ঘাট থেকে রাজীবপুরের উদ্দেশ্যে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ছেড়ে যায়। নৌকাটি চিলমারী ইউনিয়নের কড়াই-বরিশাল এলাকায় পশ্চিমে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সীমান্তে ব্রহ্মপুত্র নদে পৌঁছার পরপরই সশস্ত্র ডাকাতদের হামলা হয়। আনুমানিক ১১ জনের ডাকাত দল ডিঙি নৌকা গিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের মুখে নৌকা থামিয়ে যাত্রীদের জিম্মি করে। পরে যাত্রীদের টাকা পয়সা, মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা যাত্রীদের নৌকার শ্যালো ইঞ্জিনের হ্যান্ডেল নিয়ে যায়। ভুক্তভোগী যাত্রী মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা চিলমারী থেকে নৌকায় উঠে রাজীবপুরে যাচ্ছিলাম। পথে কড়াই-বরিশাল এলাকায় পশ্চিমের দিকে ব্রহ্মপুত্র নদে যখন আমাদের নৌকা অবস্থান করছিল, তখন কড়াই-বরিশাল চরের দিকে থেকে একটি ছোট নৌকা আমাদের কাছে আসে। দেশীয় অস্ত্র, শটগান নিয়ে ১১ জন ডাকাত দল আমাদের নৌকায় হামলা চালায়। তারা আমাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমাদের উদ্ধার করে। নৌ-পুলিশের এসআই সেলিম সরকার সন্ধ্যায় মুঠোফোন প্রথম আলোকে বলেন, ব্রহ্মপুত্র নদে যাত্রাবাহী নৌকায় ডাকাতি করে নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এই অঞ্চলটি কুড়িগ্রামের চিলমারী, রাজীবপুর উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সীমান্ত। এছাড়া নৌকার যাত্রীরা ডাকাত দলের কাউকে শনাক্ত করতে পারেননি। এই ঘটনার তদন্ত চলছে। যাত্রীদের পক্ষে কেউ থানায় অভিযোগ করেননি, তাই তারা নিজেদের মতো অনুসন্ধান করছে।